অ্যাট লাস্টে নাকি মানে কি বলবো, ঠেলে ঠেলে রেডি করানোর পর এদিকে তখনও বেড়ে গেছিলো প্রায় 7:50 আর ওদিকে নাকি 8টা পারোর ট্রেন। কিন্তু এখন আমাকে ভরসা দিচ্ছে, হ্যাঁ পেয়ে যাবি। তো যাই হোক, এখনও মিষ্টি নিতে হবে। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম, আর ওদিক থেকে দাদাকেও ফোন করে দিয়েছি। দাদা মানে হচ্ছে আমার জামাইবাবু। অ্যাকচুয়ালি আমাদের মামা বাড়িতে জামাই ষষ্ঠীর নিয়মটা নেই। তো তাই জন্য মা বলেছিল ঠিক আছে, এবারে যেহেতু আমাদের প্রথম জামাই ষষ্ঠী, তার সাথে সাথে দিদি আর জামাইবাবুকেও একসাথে সেই নিয়মকানুনগুলো পালন করে জামাই ষষ্ঠী পালন করা হবে। তাই মানে জামাইবাবু মানে দাদা আমাদের সাথেই যাচ্ছিলো। আর আমাদের বাড়িতে হচ্ছে প্রচুর নিয়ম, মানে অনেক ধরনের নিয়ম পালন করতে হয়। কিন্তু এখন যেহেতু মায়ের শরীরটা খারাপের কারণে অত ধরনের নিয়ম পালন করা হবে না, কিন্তু যেগুলো নিয়ম ম্যান্ডেটরি সেই সব নিয়মই পালন করা হবে। তো ঠাম্মা যখন ছিল তখন তো মানে ঠাম্মা জামাইদের জন্য অনেক ধরনের নিয়ম, সেগুলো যখন বড় বেশি বলছিল, মা বলছে এত নিয়ম তো আমি করতেই পারবো না, কিন্তু যেগুলো ম্যান্ডেটরি নিয়ম করতেই হবে সবার মঙ্গলের জন্য, সেই নিয়মগুলোই করছিল। তো আমি আর ও তো স্টেশনে পৌঁছে গেছিলাম, আর ট্রেন সেদিন লেটও ছিল। আর চারিদিকেই তাকাচ্ছি, সেদিকেই শুধু বর আর বউ আর সাথে বাচ্চা, মানে সবাই মানে সকাল সকাল বেরিয়ে পড়েছে সব জামাই ষষ্ঠী খেতে যাবে বলে। আর এই ভাইবসটা আমি প্রথমবার নিচ্ছি, এটাও একটা আলাদা অনুভূতি হচ্ছিল। আর এই যে গঙ্গা পার হওয়ার ব্রিজ জার্নি করে যাওয়াটা আমার মানে অতটা ক্লান্ত লাগেই না, আমার গঙ্গা পার হতে ভীষণ ভালো লাগে। তো তারপরে আমরা হচ্ছে শেওড়াফুলি লোকাল ধরে শেওড়াফুলি পৌঁছে গেছিলাম। দিয়ে তারপরে হচ্ছে শেওড়াফুলি এলেই আমার বর এখানের এই লিট্টি চোখাটা খায়। তো আগের দিন খেয়েছিল ও আমাকে, আমি সত্যি কথা আমি লিট্টি চোখা এটা নিয়ে থার্ড টাইম খাচ্ছি। তো বর যখন প্রথম মানে এখানে এসে বলছিল এই লিট্টি চোখাটা কিন্তু খুবই ভালো হয়, শেওড়াফুলি তুমি যখন আসি তখনই খাই, এমনি তুই খা, আমাকে জাস্ট এক কামড় দিয়েছিল। তখন থেকে আমি এই পার্টিকুলার এই লিট্টি চোখাটা শেওড়াফুলির আমি একদম ফেভারিট হয়ে গেছে। তাই এইবারও আমরা সকাল থেকে মানে বাড়ি থেকে অত সকালে বেরিয়েছি বলে সেরকমভাবে কিছু খাওয়া হয়নি বলে আমিও বলেছিলাম দাদাকে আমরা শেওড়াফুলিতে নেপে আমরা লিট্টি চোখা খাবো। দাদা বলেছে ঠিক আছে। দাদা আমি আর আমার কর্তামশাই লিট্টি চোখা খেয়ে নিলাম, পেটটা পুজো করে নিলাম, সকালে ব্রেকফাস্ট করে তারপরে আমরা গঙ্গা পার হয়ে গেলাম। সকাল সকাল গঙ্গা পার হতে জাস্ট অসাধারণ লাগলো, গঙ্গা মায়ের দর্শনও হয়ে গেল, আর গঙ্গার হাওয়া খেতে খেতে আমরা পৌঁছেও গেলাম। এরপরে আর শুধু একটাই জার্নি করতে হবে, বাস জার্নি, বাসে করে সোজা একদম চলে যাব। আর দেখো যেদিকে দেখাবে সেদিকে আজকে সেদিকে শাড়ি পরে আছে, আর আমি শাড়ি পরিনি। আমার কেমন একটা গিল্টি ফিল হচ্ছিলো, কিন্তু এত গরমে বাপরে আমি শাড়ি পরলে মাঝ রাস্তায় যে কী হতো সেটা মানে যাই হোক আর এগোলাম না এটা নিয়ে। তো তারপরে বাসে উঠে পড়েছি। এরপরে ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে আমাদের বাড়িতে। এই যে দুই জামাই সমস্ত মিষ্টি, 5 টাকা কোল্ড ড্রিঙ্কস, ফল, আর সাথে কিন্তু বাবাকেও আমরা পিক আপ করে নিয়েছি। তো চললো আমাদের বাড়ি জামাই ষষ্ঠীর জার্নি শুরু হয়ে গেল। তারপরের ব্লগে দেখাবো আমাদের কী কী নিয়ম আছে, কী কী নিয়ম আমরা পালন করেছি।